সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আতিক বরাবরের মতো আবার আপনাদের মাঝে চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে, সৌজন্যে গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রেডার্স। তো বরাবরের মতো আজকেও আমাদের গেস্ট হিসেবে থাকছেন রঙ্গন রাঁধুনির রান্নাঘরের ওনার আমাদের রঙ্গন ভাইয়া। আমি রঙ্গন ভাইয়াকে ডেকে নিচ্ছি। ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমাকে আবার বড় বড় মতন পেয়ে খুব ভালো লাগছে। মানে আলোকিত, তুমি আসলে আমার রঙ্গনাথের রান্নাঘরটা আলোকিত হয়ে যায়। তো কেমন যাচ্ছে দিনকাল? আমার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাইয়া, আপনার বলেন। আমারও খুব ভালো লাগছে। ব্যস্ততা, তারপর শুটিং, তারপর নিজস্ব যে বিজনেস ক্যাটারিং সবই ইয়া আছে। আচ্ছা। তোমাকে প্রথম এপিসোড করতে ভালো সাড়া পেয়েছি বলে কিন্তু তোমাকে আবার নতুন করে আবার এন্ট্রি দিলাম যে রঙ্গনাথের রান্না করে কয়েকটুতে আবার তোমাকে চাই। এটা আমার জন্য একটা বড় পাওয়া ভাইয়া। মানে আর যেহেতু তোমার এখন সময়টাও ফাঁকা, এই কারণে তোমাকে সময়টাতে কাজে লাগাচ্ছি। আমি আসলে ঈদের পরে একটু ব্যস্ত হয়ে যাব, তো এখন সময় দিতে পারছি, ঈদের পরে পরে হয়তো বা সময় দিতে পারবো না। তো ভাইয়া আজকে আপনি কি বানিয়ে দেখাবেন আমাকে এবং দর্শকদেরকে? আজকে দেখাবো স্প্যানিশ আম। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আমরা দেখে আসি আসলে কি কি লাগছে এটার জন্য। আমরা এক নজর দেখে আসি এবং ছোট্ট একটা বিরতিও নিয়ে নিই। ছোট একটা বিরতির পর ফিরে আসছি আবারও, সাথেই থাকুন। এখানে আমি আলু গোল গোল করে কেটে সিদ্ধ করে নিয়েছি, 2-1 মিনিট মানে ভাগ করে নেওয়া যেটা বলে। মোজারেলা চিজ, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, 4টা ডিম, টমেটো কুচি করে নেওয়া, হচ্ছে আপনার চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো আমি 4টা গোল করে কেটে নিচ্ছি পুড়ে দেওয়ার জন্য। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে, এবং আপনারা তো দেখে নিলেন আমাদের কি কি লাগছে আজকের রেসিপিটি তৈরি করার জন্য। তো ভাইয়া, আমরা আমাদের রন্ধন প্রণালীটা শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই। আমি ফার্স্টে এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আচ্ছা। এই আলুটা আমি ফার্স্টে একটা ইয়াতে সাজিয়ে নেবো, যেটাতে আমি বেক করবো। ওকে। আজকে কিন্তু আমি রান্নাটা ওয়ালটনের ওভেনে করবো। শর্টকাট, ওয়ালটনের ওভেন থাকলে যে কোনো কিছু রান্না না সহজেই করা যায়। আচ্ছা, খুব ফাস্ট হ্যাঁ, হয়। আচ্ছা, আলু এটাকে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিল? হ্যাঁ একটু সামান্য। আচ্ছা, ঠিক আছে। তো আজকের রেসিপির আইডিয়াটা কোথা থেকে নিয়েছেন ভাইয়া? এটা বলতেই হবে। আপনি এত সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে দেখান প্রতিটা এপিসোডে, তো দর্শকদেরও তো একটু ইচ্ছে হয় আর কি, যে ভাইয়া এই আইডিয়া গুলো কোথায় থেকে পায়, এটা জানার একটা আগ্রহ থাকে। ভালো থাকি। এখন এই পর্যায়ে আমি দুটা 4টা ডিম দিয়ে নেব। আচ্ছা, স্বাদ পরিমাণ মতন লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, এবং চিলি ফ্লেক্স। আমি ডিমটাকে ফেটে নিতে হবে। ফেটে নিতে হবে। ভাই, আমি কি হেল্প করবো? না না, সমস্যা নাই।
এটা কিন্তু তুমি সকালে নাস্তা হিসেবেও খেতে পারবা। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি সামান্য। তবে এখন যেহেতু রমজান মাস চলছে, সেহেতু সকালে আমরা নাস্তা করতে পারছি না, এটা আপনারা ইফতারের পারপাসে আবার এসে তো শর্টকাট খেতে পারবে। হ্যাঁ। তো ভাইয়ার এটা রেডি করতে করতে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি এটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবং এটা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিওগুলো অনায়াসে দেখতে পারেন। এখানে আমি টমেটো দিয়ে নিচ্ছি কুচি করাটা, তারপর সামান্য ক্যাপসিকাম দিয়ে নিব। আজকের রেসিপিটা অনেক হেলদি মনে হচ্ছে। এখন আমি পুরাটা আচ্ছা, পুরো আলুটা কভার করে দিতে হবে। এই যে মোজারেলা চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম উপর দিয়ে, মোজারেলা চিজটা চিজ কেমন লাগে তোমার? আই লাভ চিজ, অবভিয়াসলি। যত বেশি চিজ তত বেশি চিজিনেস এবং তত বেশি মজা। তারপর উপর দিয়ে আমি গোল করেছি টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর আবার উপর দিয়ে জাস্ট ক্যাপসিকাম। এটা আমি ওভেনে এখন বেক করব। আচ্ছা ঠিক আছে। ওভেনে কতক্ষণ বেক হবে এটা ভাইয়া? 5 থেকে 6 মিনিট। বয়েল বুঝতেই পারছো। দর্শক, এটা বেক হতে হতে আমরা ছোট একটি বিরতিতে চলে যাব, ফিরে আসছি বিরতির পরে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমাদের 6 মিনিট পূর্ণ হয়ে গিয়েছে, আমরা এবার দেখবো আসলে কি অবস্থা স্প্রিং অমলেটের। আচ্ছা, তো আমরা দেখি ভাইয়া এটা বের করছে। ওয়াও, কত সুন্দর হয়েছে। স্মেলটা পাচ্ছি আমি। ক্যাপসিকাম, ডিম, তারপর এই যে আমরা চিজ দিছি, চিজের একটা ফ্লেভার। এই যে দর্শক, গরম অনেক। এই যে তৈরি হয়ে গেল। আমি তো তোমার হাতে তুলে দিতে পারছি না, কারণ হচ্ছে এটা অনেক গরম, তোমার হাত পড়ে যাবে। তো তৈরি হয়ে গেল শর্টকাট হাতের কাছে উপকরণ দিয়ে স্প্রিং অমলেট। দর্শক, আপনারা দেখে নিলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং অমলেট। বাট আমরা এখন এটা ট্রাই করতে পারছি না, আমরা ইফতারের সময় অবশ্যই এটা ট্রাই করব। আর ভাই এটা এখন আমার হাতে তুলে দিতে পারছে না, কারণ এটা গরম, আমার হাত পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু তার আগে এটা আমরা প্রস্তুত প্রণালী এবং প্লেটিংটা এক নজর একটু দেখে আসি।
দর্শক, এটা প্রস্তুত প্রণালী তো আপনারা দেখে নিলেন এবং এটা দেখতে কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই দেখেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এইখানেই আমরা শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনরাধুনী রান্নাঘরের সাথেই থাকবেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।